রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার SM সারোয়ার আপনাদেরকে আজকে একজন ক্যান্সার রোগীর সাথে পরিচয় করে দিচ্ছি। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলছেন ক্যান্সার হলে আনসার নেই। এমনকি আপনার 4 ফেব্রুয়ারি আপনার ক্যান্সার দিবসে সবগুলি পত্রিকায় যে সাক্ষাৎ আসে, বিভিন্ন বিশেষজ্ঞরা সাক্ষাৎ দেন, তাদেরও একই বক্তব্য যে ক্যান্সার হলে আনসার নেই। ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থেকে একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা আপনাকে বলবো যে ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। আপনারা জানেন একসময় ডায়রিয়া হলে মানুষে বলতো কলেরা বলে আসছে। হ্যাঁ, অনেক দামি দামি ওষুধ ইঞ্জেকশন দেওয়া হতো, কিন্তু কলেরা ভালো হইতো না। এমনকি গ্রামে রাত্রেবেলা আজান দেওয়া হতো, মানুষ তো ভূত পেরোতে আসছে। এই ধরনের কালচারের মধ্যে একমাত্র এই ডায়রিয়া থেকে আমরা সমাধান পাইছি 1 চিমটি লবণ এবং 1 মুষ্টি গুড় থেকে। আমরা আজকে সারা ওয়ার্ল্ডের মানুষ, যেখানে গ্রামের পর গ্রাম মানুষ ডায়রিয়া মারা যেত, সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি। একসময় আপনারা জানেন টাইফয়েড জ্বর হলে কোনো না কোনো অঙ্গ চলে যেত, আমরা সেটার থেকেও মুক্তি পেয়েছি। একসময় যক্কা হলে রক্ষা নেই, যার মানে যক্কা হলে মৃত্যু হবে এরকমই ছিল, কিন্তু এখন যক্কা হয়ে রক্ত ব্লিডিং হলেও, মুখে ব্লিডিং হলেও আল্লাহ রসের সহমতভাবে সুন্দরভাবে সুস্থ হয়। এখন সারা ওয়ার্ল্ডে যে বিষয়টা সবচেয়ে বড় বিষয় হলো ক্যান্সার হলে আনসার নেই, সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলে যাচ্ছেন। আমি তাদের সাথে একটু দ্বিমত। আমরা হোমিওপ্যাথিকে বলি যে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, সাদৃশ্যে সাদৃশ্যে ব্যাধি মুক্ত। হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট, নট দি পেশেন্ট বাট দি ডিজিজ, নট দি ডিজিজ বাট দি সিমটম। হোমিওপ্যাথিক চিকিৎসায় যদি সিমটমের সাথে অ্যাডজাস্ট হয়, যত বড় রুগী হোক না কেন, যে গ্রেডে তা হোক না কেন, তার সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে। এমনিভাবে ক্যান্সার আল্লাহর অশেষ রহমতে আমরা চিকিৎসা করছি। ক্যান্সার 100 জন রোগীর চিকিৎসা করলে 100 জনই সুন্দরভাবে সুস্থ হয়ে যাচ্ছে। এর মধ্যে আপনাদের বাংলাদেশের খুবই সুনামধন্য ব্যক্তি, যাকে সারা বাংলাদেশের প্রতিটা মানুষে চিনেন, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক সাহেব, ওনার প্রধান গানম্যান মুস্তাফিজুর রহমান। ওনাদের ফ্যামিলি তো 10 জন ডাক্তার রয়েছে, এবং তারই ভাই চিকিৎসায় বাংলাদেশ, ইন্ডিয়া এবং সিঙ্গাপুরে চিকিৎসা করে সুস্থ হন নাই। এমনকি উনি যখন ডাক্তাররা বলছে মারা যাবে, তখন উনি কাপড়ের কাপড় গায়ে নিয়ে নিয়েছেন। আমার কাছে আসছেন 5-6 জনের দূর, একদম মহর্ষ অবস্থায়, যে উনি নিজের বাচ্চা তুলে খাবেন সেই ক্ষমতা ছিল না। এমনই একজন রোগীর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আজকে। দীর্ঘ 10 বছর ধরে উনি সুস্থ আছেন, এবং উনি আরো যে ক্যান্সার রোগীগুলা নিয়ে আসছেন সেইগুলা মধ্যে আজকেও একজন ক্যান্সার রোগীকে নিয়ে আসছেন, আমরা চিকিৎসা করছি। বিশেষ করে পরিচয় করে দিচ্ছি আমরা, ওনার নাম হলো হাসু ভাই। হাসু ভাই, আপনার নামটা বলেন। আপনার পিতার নাম? মরহুম শাহাদ আলী। আপনার মাতার নাম? সাজুদা বেগম। আপনার গ্রাম? রৌহা। রোহা। আপনার পোস্ট অফিস? রৌহা। থানা? শেরপুর। জেলা? শেরপুর। আপনি তো সেখানে আওয়ামী লীগের দায়িত্বে আছেন। জি, ইমাম সাহেব। উনি আল্লাহ রসের সম্মতে উনি একজন বড় লিডারও, সেখানে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। তো আপনি কিভাবে রোগে আক্রান্ত হলেন, দেশবাসীর উদ্দেশ্যে একটু বলেন, এবং কিভাবে সুস্থ হয়েছেন? আমি ফুসফুসে ক্যান্সার হয়েছিল, বিভিন্ন জায়গায় ময়মনসিংহ, শেরপুর, ঢাকাতে চিকিৎসা করছি, কেমো দিছি। পরে ঢাকাতে মেডিকেল ডাক্তার আমাকে বলছে যে আপনাকে আর চিকিৎসা দেওয়া যাবে না, 1 সপ্তাহের মতো আমি হয়তো ঠিক করবো। মানে ঢাকার থেকে ডাক্তাররা বলতে যে আর সর্বোচ্চ 1 সপ্তাহ বাজান আপনার আর কোনো চিকিৎসা নাই, আপনার সুস্থ হওয়া সম্ভব নয়। এই দিনগুলো এখন মনে করলে কেমন আপনার কাছে লাগে? আচ্ছা, তারপরে আপনি তারপরে ওখান থেকে বাড়ায় আসলাম। আসার পরে ঢাকা রাজারবাগ পুলিশ ক্যাম্প থেকে এক ডাক্তার আমারে এই এখানে ডাটা দিল, ঠিকানা দিল। পরে এখানে ঠিকানা পাই আমি আসলাম। আইসা ডাক্তার সাহেবের সাথে আলাপ আলোচনা করলাম, কাগজপত্র দেখাইলাম। উনি আমাকে ওষুধ দিল। আল্লাহর অশেষ রহমত, ওনার ওষুধের উসিলে এ পর্যন্ত মালিক আমাদের দুনিয়াতে বাঁচাই রাখছে। এবং আমার খবরটা দিছে আপনাকে একজন দারোগা, ওনার বাবারও ক্যান্সার হয়েছিল, এখানে চিকিৎসা হয়ে উনি ভালো হয়েছে। উনি আমার আপনার পরিবারে তো ডাক্তার, এমবিবিএস ডাক্তার আছে, কে কে আপনাদের ডাক্তার আছে? আমার বাস্তি আছে, আমার ভাইয়েরা আছে।
ভাইয়ের আছে, লোকজন আছে, বাঁচতে আত্মীয় আছে। স্বজন আছে। তো আল্লাহর অশেষ রহমতে এখন এখন আমি স্বয়ং সম্পূর্ণ সুস্থ, এবং আমাদের এলাকার শেরপুরবাসীর কয়েকটা অভিযান থেকে সুস্থ হয়ে গেছে, এবং কি চিকিৎসাধীনও আছে ভালো। আল্লাহর অশেষ রহমতে আপনি যে সকল ক্যান্সার রোগী দিচ্ছেন আমাকে চিকিৎসা করার জন্য, তারাও সুস্থ হয়েছে এবং হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনিও সুস্থ আছেন। জি, জি, জি। দেশবাসীর প্রতি একটু আমরা বলবো যে হাসু ভাই যেমনি ভাবে সুস্থ হয়েছে, আপনার আওয়ামী লীগের উনি একজন বড় নেতা, আওয়ামী লীগের ভাইদেরকেও বলবো যে আপনাদের সহযোদ্ধা, সহপার্টনার, রাজপথের সৈনিক আল্লাহর অশেষ রহমতে হোমিওপ্যাথিক চিকিৎসা সুস্থ হয়েছে, সবাই দোয়া করবেন। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।